নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাখি আমাদের চ্যানেল এডুকেশন বাংলার পক্ষ থেকে। আজকে তোমাদের জন্য এবিটিএ মাধ্যমিক সেকেন্ডারি টেস্ট পেপার 2021 মাধ্যমিকের যে টেস্ট পেপার বেরিয়েছে এবিটিএ প্রকাশনীর তরফ থেকে, সেইটার ভৌতবিজ্ঞানের 118 পাতা থেকে যে সেটটা রয়েছে ভৌতবিজ্ঞান, সেটা আমরা সমাধান করব। এর আগে ভৌতবিজ্ঞানের আগের যে দুটো সেট রয়েছে, অর্থাৎ 118 পাতার আগে 71 এবং 95 এই দুটো সেট সমাধান করেছি। সেই দুটো না দেখলে ডিসক্রিপশনে লিংক পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে অবশ্যই দেখে নেবে। আজকে আমরা 118 পাতার সেটটা নিয়ে আলোচনা করব। 118 পাতার যে সেটটা, সেটা ভালোভাবে দেখে নেবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে। আর আগের ভিডিওগুলো না দেখলে অবশ্যই দেখে নেবে। এছাড়াও অন্যান্য সাবজেক্ট, জীবনবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, বাংলা, অন্যান্য সাবজেক্ট এর ভিডিও আমরা আপলোড করেছি, সেগুলোর লিঙ্কও তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো আজকে আমরা শুরু করব 118 পাতা। শুরু করা যাক আজকের ভিডিও। সাবস্ক্রাইব করো এডুকেশন বাংলা চ্যানেলটি এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশন প্রেস করো আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো এই হচ্ছে 118 পাতা। 118 পাতায় আমরা শুরু করছি, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে, মেরুর যদি যে বায়ুস্তরে দেখা যায় সেটি হলো, আমি শুধু সঠিক উত্তরগুলো বলছি, তোমরা দেখে নাও। মেরু যদি যে বায়ুস্তরে দেখা যায় সেটি হলো আয়নোস্ফিয়ার, সিদাক। বয়েলের সূত্রের গাণিতিক রূপটি হলো পিভি সমান ধ্রুবক। এটা হবে সিদাক পিভি সমান ধ্রুবক। এরপর 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে HCl এর সঙ্গে বিক্রিয়া ঘটালে উৎপন্ন CO2 এর পরিমাণ কত হবে? তো এখানে যে বিক্রিয়াটা কাজে লাগবে সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে যে বিক্রিয়াটা রয়েছে HCl এর, সেটা। তো সেই বিক্রিয়াটা হচ্ছে CaCO3 প্লাস HCl। এটা আমরা সমতবিধান করছি না, সমতবিধান করে তারপরে যেহেতু সমান দিচ্ছি সমতবিধান করতে হবে, তাহলে এটা উৎপন্ন হয় CaCl2 প্লাস CO2 প্লাস আর একটা জিনিস এখানে তৈরি হয়, সেটা হচ্ছে হাইড্রোজেন, এই জল, সেটা হচ্ছে জল। তাহলে এখান থেকে বলা আছে 100 গ্রাম CaCO3 অর্থাৎ 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে HCl এর সঙ্গে বিক্রিয়া ঘটালে, HCl এর সঙ্গে বিক্রিয়া ঘটানো হলো, এটাকে আমরা সমতাবিধান করে দিই, এটা 2 দিলেই সমতাবিধান হয়ে যাচ্ছে। তাহলে CO2 এর পরিমাণ কত হবে? তাহলে CaCO3 এর আণবিক ভরটা বের করতে হবে। CaCO3 এর আণবিক ভর, এই আণবিক ভর বের করার, তাহলে C এর কত? Ca হচ্ছে 44 যোগ কার্বনের কত 12 যোগ অক্সিজেনের কত, 3টে অক্সিজেন আছে, প্রত্যেকটা অক্সিজেনের জন্য 16, তাহলে 16 × 3, তাহলে এটা সমান হবে 44 যোগ 12 যোগ 48। তাহলে এটা ক্যালকুলেশন করলে দেখা যায় এটা হবে 100, অর্থাৎ এর আণবিক ভরই বেরোচ্ছে। তাহলে 100 গ্রাম CaCO3 এর সঙ্গে বিক্রিয়া করে কত গ্রাম তৈরি হচ্ছে সেটাই CO2 এর আণবিক ভর বের করলেই বেরিয়ে যাবে। তাহলে CO2 এর আণবিক ভর কিভাবে বের করবো? C এর কত 12 আর অক্সিজেন 2টো আছে, ইন্টু অক্সিজেনের আণবিক ভর 16, তাহলে এটা সমান 12 যোগ 16 × 32 সমান 44, তাহলে 44 গ্রাম। তাহলে সঠিক উত্তর হবে 44 গ্রাম। এখানে অপশন আছে 44 গ্রাম, হ্যাঁ এ দাগ আছে 44 গ্রাম। এরপর গলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ R ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি হলো, সেটা হচ্ছে সিদাক এই পিদাক R সমান 2f। লম্ব আপতনের ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান, লম্ব আপতনের ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান, যখন কোনো একটা বস্তু লম্বভাবে আপাতিত হয়, এই যদি একটা কাঁচের ব্লক থাকে, এর সঙ্গে যদি এই অবিলম্ব বরাবরই আপাতিত হয়, তখন এই পথে ফিরে যায়, অর্থাৎ প্রতিসরণ কোণের মান হয় 0 ডিগ্রি। ফিরে যায় না, এটা প্রতিসৃত হয় এই পথে, তাহলে এটা হবে প্রতিসরণ কোণের মান 0 ডিগ্রি। তাহলে প্রথমটা এ দাগ 0 ডিগ্রি। এরপর সুস্থ স্বাভাবিক মানুষের চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত? এটা হবে সিদাক 25 সেমি, আর সবচেয়ে বেশি হচ্ছে অসীম। এবার অতিপরিবাহী রোধাঙ্কের মান কত? অতিপরিবাহী রোধাঙ্কের মান 0, যেহেতু অতিমাত্রায় পরিবাহী হয় সেজন্য রোধ থাকে না বললেই চলে। এরপর পরিবাহী রোধ ও সময় স্থির রেখে প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে তাপ উৎপন্ন হয়, এটা জুলের সূত্র থেকে। তাহলে উৎপন্ন তাপ সমান আমরা কি জানি জুলের সূত্র থেকে? I² বাই একটা ধ্রুবক J। তাহলে I² যদি দ্বিগুণ হয়ে যায়, এটা যদি 2I হয়ে যায়, তাহলে এর হোল স্কয়ার হবে RT বাই J, তাহলে এটা হবে 4I² RT। তাহলে এটা কত গুণ হচ্ছে? 4 গুণ। তাহলে সঠিক উত্তর হবে 4 গুণ।
তাহলে এখান থেকে বি দাগ 4 গুণ। গৃহবর্তনীর লাইট তারের অন্তরক আবরণীটির বর্ণ হলো লাল বা বাদামি। এরপর কোনটি পর্যায়গত ধর্ম নয়? পর্যায়গত ধর্ম নয় ডি দাগ তেজস্ক্রিয়তা। কোন হ্যালোজেন মৌলটির আকার সবচেয়ে ছোট? সেটি হচ্ছে ফ্লোরিন। এরপর 1-12 নিচের কোনটি আয়নীয় যৌগ? নিচে যেটি আয়নীয় যৌগ সেটা হচ্ছে MgCl2। এরপর নাইট্রোজেনের পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা কটি? নাইট্রোজেনের মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7টি। নাইট্রোজেনের মোট ইলেকট্রন সংখ্যা 7, তাহলে এটা 2 আর 5, তাহলে সবচেয়ে বাইরের কক্ষে 5টি। সবচেয়ে বাইরের কক্ষে 5টি। এরপর গোল্ড প্লেটিং এর জন্য অ্যানোড হিসেবে ব্যবহৃত হয় AU পাত। এরপর যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয় সেই পাত্রটিকে বলে, এটা যেন গুলিয়ে না যায়, এটা আছে ভোল্ট মিটার আর একটা হচ্ছে ভোল্টামিটার। সঠিক উত্তর হবে ভোল্টামিটার। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণ যেটাই করা হয় সেটাকে বলা হয় ভোল্টামিটার। বায়োগ্যাসের প্রধান উপাদান কি? বায়োগ্যাসের প্রধান উপাদান মিথেন। এরপর জ্বালানির তাপন মূল্যের সংজ্ঞা দাও। জ্বালানির তাপন মূল্যের সংজ্ঞাটা এই বইটাতে খুব ভালো রয়েছে, দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি। একক ভরের বা 1 গ্রাম কোনো জ্বালানি পদার্থের সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে সেই জ্বালানির তাপন মূল্য বা ক্যালোরিফিক ভ্যালু বলা হয়। ঠিক আছে, উদাহরণ দেওয়া আছে। 1 গ্রাম চারকোলের সম্পূর্ণ দহনে 33,000 জুল তাপশক্তি উৎপন্ন হয়, অর্থাৎ চারকোলের তাপন মূল্য 33,000 জুল পার গ্রাম। এটা তোমরা দেখে নিয়ে লিখে নাও। ঠিক আছে, ভিডিওটা পজ করে লিখে নাও। এরপর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে 2-2 ফায়ার আইস কি? ফায়ার আইস বলা হয় মিথেন হাইড্রেটকে। তোমরা স্ক্রিনের উপর লেখা দেখতে পাচ্ছ মিথেন হাইড্রেট। এখানে দেখো বইতে লেখা আছে মিথেন হাইড্রেট, তাহলে স্ক্রিন আর দিচ্ছি না, মিথেন হাইড্রেট এই যে। এরপর কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায়। নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। এরপর সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান এসআই এককে কত? আমি এটা একটু লিখে দেখিয়ে দিই। আর এর মান আর সমান 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। ঠিক আছে, এটা এম না দিয়ে এটা দাও মোল ইনভার্স। এটা হচ্ছে আর এর মান এসআই পদ্ধতিতে। এরপর বলা হয়েছে গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? এটা মনে রাখবে অবতল দর্পণ। অবতল দর্পণ। এরপর আলো কি ধরনের তরঙ্গ? আলো একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এরপর দীর্ঘদৃষ্টির প্রতিকার হিসেবে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? এটা সঠিক উত্তর হবে উত্তল লেন্স। গৃহবর্তনীতে সব যন্ত্র কোন সমবায়ে যুক্ত থাকে? সমান্তরাল সমবায়। ডায়নামোতে কোন শক্তির কোন শক্তিতে রূপান্তর ঘটে? ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর ঘটে। এরপর মোটরের আর্মেচারের ঘূর্ণনের অভিমুখ কোন নিয়ম দ্বারা নির্ণয় করা যায়? এটা হচ্ছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম দ্বারা। ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম দ্বারা। ওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক? ওয়াট ঘন্টা হচ্ছে তড়িৎ শক্তি এর ভৌত রাশি, এই ভৌত রাশিটির একক। এবার ফিউজ তারকে বর্তনের সঙ্গে কোন সমবায়ে যুক্ত করা হয়? শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। এরপর বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ। প্রথম আছে একটি হ্যালোজেন মৌল, এটা হবে আয়োডিন 4 দাগ। এরপর একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এটা হবে অ্যাসিটিক অ্যাসিড 3 দাগ। একটি মুদ্রা ধাতু, এটা হবে নিকেল। এবং গ্যালভানাইজেশনে যে ধাতুর প্রলেপ দেওয়া হয় সেটা হবে জিঙ্ক। এরপর ক্ষারকীয় মৃত্তিকা ধাতুগুলির যোজ্যতা কত? 2। CH4 যৌগে কটি এক বন্ধন আছে? 4টি এক বন্ধন আছে। এক্স এর এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস 2-8-2 এবং Y 2-8-7। পরমাণু দুটির মধ্যে কি ধরনের বন্ধন দেখা যাবে? তো এই রকম এই ইলেকট্রন বিন্যাস কটা দেখে নাও। ইলেকট্রন বিন্যাস 2-8-2, তার মানে ইলেকট্রন কটা? 2-8-2, তার মানে 12টা ইলেকট্রন কার্ড আছে ম্যাগনেসিয়ামের। তাহলে এক্সটা কি বেরোলো? ম্যাগনেসিয়াম। আর ওয়াইটা 2-8-7, 17টা ইলেকট্রন কার্ড আছে ক্লোরিনের। ঠিক আছে, তাহলে MgCl পরমাণু দুটির মধ্যে কি ধরনের বন্ধন দেখা যায়? MgCl যুক্ত হয় না, যুক্ত হয়ে যে যৌগটা তৈরি করে সেটা হচ্ছে MgCl2। তাহলে এটা আগেই আমরা করলাম, এটা হচ্ছে তড়িৎযোজী যৌগ। তাহলে সঠিক উত্তর হবে তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন দেখা যাবে। এরপর তড়িৎযোজী ও সমযোজী উভয় প্রকার বন্ধন আছে এমন একটি যৌগের উদাহরণ দাও। এটা হবে NH4
Cl অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড। এরপর ইলেকট্রন ডট গঠন দেখাও, H2 অর্থাৎ জলের ইলেকট্রন ডট গঠন দেখাতে বলা হয়েছে। তো এই হচ্ছে প্রথমে, তাহলে হাইড্রোজেনের কটা ইলেকট্রন? একটি। অক্সিজেনের থাকে মোট 8টি, তাহলে ইলেকট্রন বিন্যাস 2,6, তাহলে বাইরের কক্ষে এর 6টি, এর 1টি। তাহলে হাইড্রোজেনের এখানে একটা আছে, আর এই যে অক্সিজেন এখানে একটা, এই দুটো তলায় দুটো, এখানে একটা, আর আরেকটা যে হাইড্রোজেন তো দুটো, এখানে আরেকটা হাইড্রোজেনের। তাহলে অক্সিজেনের দেখে নাও, অক্সিজেনের 1 2 3 4 5 6, তাহলে 6টা থাকার কথা ছিল, 6টা রয়েছে। হাইড্রোজেনের প্রত্যেকটার একটা করে থাকার কথা, একটা করে আছে। তাহলে হাইড্রোজেন এর সঙ্গে এইভাবে সমযোজী বন্ধন যুক্ত হলো। অক্সিজেনও এর ইলেকট্রন দুটোকে ব্যবহার করে অষ্টক পূর্তি করলো, এবং এই হাইড্রোজেনটা দ্বৈত পূর্তি করলো। এইটা আঁকতে হবে ইলেকট্রন ডট গঠন বললে। এইটা সমান এরকম 3টে তুমি দাগ দিয়ে লিখে দিতে পারো, H বন্ড O বন্ড H। ঠিক আছে, এই হলো ইলেকট্রন বন্ধন। এরপর ইলেকট্রন ডট দুটি পরমাণুর মধ্যে ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে যে বন্ধন সৃষ্টি হয় তাকে কি বলে? আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। এরপর সমযোজী ত্রিবন্ধন যুক্ত একটি মৌলিক অণুর নাম লেখো। সমযোজী ত্রিবন্ধন যুক্ত একটি মৌলিক অণু হলো N2 বা নাইট্রোজেন। এরপর তড়িৎ বিশ্লেষণে জারণ বিক্রিয়া ঘটে কোন তড়িৎ দ্বারে? অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে। ক্যাথোডে H+ আয়ন অপেক্ষা Cu2+ আয়নের মুক্তির প্রবণতা বেশি কেন? ক্যাথোডে H+ আয়ন অপেক্ষা Cu2+ আয়নের মুক্তির প্রবণতা বেশি, কারণ তড়িৎ রাসায়নিক সক্রিয়তার শ্রেণীতে কপারের স্থান হাইড্রোজেনের নিচে, তাই। এরপর এমন একটি তরল পরিবাহীর নাম লেখো যা তড়িৎ বিশ্লেষণ হয়, সেটা হচ্ছে পারদ।